আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম সপ্তাহে 2 থেকে 3 বার এটা কিন্তু আমার কম্পালসারি মিল ছিল। এটা এতটাই টেস্টি হতো, আমার মতো এরকম প্রচুর মানুষ সেখানে ভিড় করতো। আর গেলে 30 থেকে 40 মিনিট তো আমাকে লাইনেই দাঁড়াতে হতো। বাট পুরো খাবারটি তারা ফুড স্টলে বানাতো, সেই জন্যই আমার পুরো রেসিপিটা দেখার সুযোগ হয়েছিল। আজ তাই এক্স্যাক্ট সেম রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন বানানোটা কতটা সোজা আর এর টেস্ট হবে কিন্তু অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ধাবা স্টাইল এগ ফ্রাইড রাইস আর এগ মশালা কারি। তাহলে সবার প্রথম আমি এগ মশালা কারিটা বানিয়ে নেবো। তার জন্য একটা ফ্রাইং প্যান আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজ, যেটাকে আপনাদের কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা চাইলে আপনারা মিডিয়াম টু হাই রাখতে পারেন। মোটামুটি ধরে নিন 4 থেকে 5 মিনিট সময় লাগবে এটাকে ভালো করে ফ্রাই করতে। আর এটা যখন প্রায় 60 to 70% মতো কুক হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবেন কাজু। আর কাজুটাকে এই পেঁয়াজের সাথে একটু লাল লাল করেই ভেজে নেবেন, এতে দেখবেন এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, এবার দেখুন পেঁয়াজটার মধ্যে কালারটা খুব ভালোভাবে চলে এসছে। ঠিক এই সময় আপনাদের দিয়ে দিতে হবে 4টে শুকনো লঙ্কা আর 4টে বড় টমেটো, এইভাবে রাফলি কেটে। আর টমেটোটা দেওয়ার পরে একবার এইভাবে নেড়েচড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিন কিছু মশলা। যেমন রঙের জন্যই 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এবার যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে এটাকে মেশাতে থাকুন। দেখবেন 3 থেকে 4 মিনিটের মধ্যেই টমেটোগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে। আর যখনই দেখবেন এরকম গলতে শুরু করবে, তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। এবার ফ্লেমটা হাই করে একবার ভালো করে এটাকে ফুটিয়ে নিন। মনে রাখবেন টমেটোটা যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এখানে জলটা দেবেন না, তাহলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু গ্রেভির মধ্যে থেকে যাবে। তার জন্য গ্রেভির টেস্টটা একদমই ভালো আসবে না। হাই ফ্লেমে যদি এটাকে আপনারা ফোটান, আপনাদের সময় লাগবে এটা রিডিউস হতে 2 থেকে 3 মিনিট। এবার যখনই দেখবেন এরকম একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে আর টমেটোগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, তখন গ্যাসটা বন্ধ করে এটাকে তুলে নিন আর ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। তারপরে একই ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল, যাতে রসুন কুচি আর আদা কুচিটাকে আমি ভালো করে ভেজে নিতে পারি। আচ্ছা, এই স্টেজে আপনারা ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর তারপর যখনই দেখবেন এই সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এই পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আর এই পেস্টের মধ্যে যেহেতু কাজু আছে, সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা একদমই লো রাখবেন, না হলে কিন্তু এটা অনেকটাই ছেটকাবে। আর এটা একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মশলা বলতে দিয়ে দিন 2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। নুনটা আমি আগেই দিয়েছি, বাট যদি আপনাদের এই স্টেজে নুনটা কম মনে হয়, আপনারা চাইলে এখানে নুনটাও অ্যাড করে নিতে পারেন। এবার এই মশলাটাকে আপনারা ততক্ষণ কষান যতক্ষণ এর থেকে তেলটা একটু ছেড়ে আসছে। আর যখনই দেখবেন এরকম তেলটা ছেড়ে এসছে, মিক্সি ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর তার সাথে আরও একটু জল অ্যাড করছি যাতে গ্রেভিটা একটু পাতলা হয়ে যায়। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপিটা বানানো কতটা সিম্পল, বাট বানানোর পরে দেখবেন এর টেস্টটা কতটা ভালো আসে। আর জলটা দেওয়ার পরে চেষ্টা করবেন 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে একটু ফুটিয়ে নেওয়ার। তারপর এখানে আমি ডিমটা অ্যাড করে দেবো। আমি ডিমগুলোকে সেদ্ধ করে আগে থেকেই এরকম 1/4 করে রেখেছি, মানে একটা ডিমকে আমি 4টে ভাগে কেটেছি। আপনারা চাইলে এটাকে জাস্ট হাফ করে 1/2 করেও দিতে পারেন, এতে টেস্টের কোনো ডিফারেন্স আসে না। আমি অ্যাকচুয়ালি এই ফুস্টলের মতো করেই কেটে নিয়েছি। এবার ডিমগুলোকে একে একে আমি গ্রেভির মধ্যে এইভাবে সাজিয়ে দেবো। আর ডিমটা দেওয়ার পরে আপনাদের খুব বেশি এটাকে মেশাতে হবে না, জাস্ট গ্রেভিটাকে একটু ডিমের উপরে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিন। আর 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ফুটে গেলেই দিয়ে দিন এখানে সামান্য একটু গরম মশলা আর সাথে কুচনো ধনেপাতা। ব্যাস, তাহলেই রেডি আপনাদের এগ মশালা কারি। আশা করি নিশ্চয়ই দেখলেন এটা বানানো কতটা সিম্পল। এবার দেখুন এরই সাথে যেটা সার্ভ করা হয় এগ ফ্রাইড রাইস, সেটা বানানো কতটা সহজ। আর তার জন্য আমি একটা ধাবা স্টাইল এরকম চাইনিজ কড়াই নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। পরিমাণটা আমি এখানে প্রায় 10 জনের জন্য বানাচ্ছি। আপনারা যদি কম পরিমাণে বানান, উপকরণের পরিমাণটা আপনারা সেই অনুযায়ী কমিয়ে নেবেন। আর এপাশে তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3টে স্টার আনিস, সাথে একটা দারচিনির টুকরো। তারপর দিয়ে দেবো 2 চা চামচ কুচনো রসুন আর 2 চা চামচ
কুচনো আদা আর তারই সাথে ঝালের জন্য কুচনো লঙ্কা। এবার ফ্লেমটা হাই রেখে রেখে ততক্ষণ ভাজুন যতক্ষণের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর কাঁচা গন্ধটা একটু চলে গেলেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আপনাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে না, ততক্ষণ ভাজুন যতক্ষণের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এই ফ্রাইড রাইসের জন্য কিছু ভেজিটেবল আমি এখানে দিয়ে দেবো, যেমন ফাইন করে কাটা গাজর, বিনস আর ক্যাপসিকাম। এই ভেজিটেবলগুলো কিভাবে কাটতে হবে বা অন্য কোন রেসিপির জন্য কি ভেজিটেবল কি পদ্ধতিতে কাটতে হবে, এই সব কিছু কিন্তু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.অতনুরান্নাঘর.com এ। এই কাটিংয়ের প্রসিডিওর ছাড়াও আপনারা সেখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের রেসিপি, যেমন সস, ম্যারিনেশন, স্যালাড, এছাড়াও বিভিন্ন রকম ব্রেকফাস্ট রেসিপিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও কোর্সের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কোর্সটা কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার দেখুন এই ভেজিটেবলগুলো যখন ভালোভাবে কুক হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন চপ করা পুদিনা পাতা আর সামান্য একটু চপ করা ধনে পাতা, আর তারই সাথে অতি অবশ্যই স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দেবেন। এটা কিন্তু আমরা ওই অথেন্টিক ফ্রাইড রাইস বানাচ্ছি না, ওই ধাবাতে বা স্টলে যেটা স্পেশালভাবে বানানো হতো সেটাই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবেন সবজিগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আর যখনই দেখবেন একদম পারফেক্টলি কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা, যেমন 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারই সাথে 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদটা একটু বাড়ানোর জন্য 2 চা চামচ ধনে গুঁড়ো। আপনারা ইউজুয়ালি যেরকম ফ্রাইড রাইস খেয়ে থাকেন তার থেকে দেখবেন এটা অনেকটাই আলাদা। আর একবার এইভাবে বানিয়ে খাওয়ার পরে নিশ্চয়ই বুঝতে পারবেন সেই দোকানে কেন এত ভিড় হতো। আর এবার সেই মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন যাতে মশলাগুলো জ্বলে না যায়। আর এই সময় আপনাদের অ্যাড করে দিতে হবে ডিম। আমি এখানে 6টা থেকে 8টা ডিম ব্যবহার করলাম। আবারও বলছি, আপনি যদি পরিমাণটা কম করেন সেই অনুযায়ী এখানে ডিমটা ব্যবহার করবেন। আর সবকটা ডিম দেওয়া হয়ে গেলেই ভেজিটেবলের সাথে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় চাইলে আপনারা গ্যাসের ফ্লেমটা হাই করতে পারেন, আর তারপর ডিমটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর তারপর যখনই দেখবেন ডিমটা ভালোভাবে কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন রাইসটা। আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করলাম, আপনারা যদি রেগুলার রাইস ব্যবহার করতে চান সেটাও করে নিতে পারেন। আর রাইসটা দেওয়ার পরে আর কি দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারই সাথে সামান্য একটু আজিনামোটো। অবশ্যই এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। তারপর সসের মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ ভিনিগার, আর সবশেষে 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস এই সব কিছুকে মিশিয়ে নিলে আপনাদের ফ্রাইড রাইস কিন্তু একদম পারফেক্টলি রেডি। আচ্ছা, এখানে বলে রাখি যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চান লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর তাহলে নিশ্চয়ই দেখলেন এই রেসিপিটা বানানো কতটা সিম্পল। ব্যাস এবার এটাকে গরম গরম পরিবেশন করুন এগ মশলা গ্রেভির সাথে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।